আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুখে স্বাদ লেগে থাকার মতো করলার একটি রেসিপি। গরম ভাতের সাথে করলার এই রেসিপিটি থাকলে একদম জমে যাবে, এতটাই সুস্বাদু হয়। চলুন দেখে নিই পুরো রেসিপি। এই রেসিপিটির জন্য আমি এখানে 2টি করলা নিয়েছি মাঝারি সাইজের। আর করলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। করলাগুলোকে ঠিক একইভাবে আমি কেটে নিব। কেটে নেওয়ার পর ধোয়ার কোনো প্রয়োজন নেই। আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীরকম পাতলা করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। এখন চলে যাব করলাগুলোকে হাফ সিদ্ধ করার জন্য। তো আমি চুলায় একটা হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি, তারপর করলাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা ফুল আঁচে রেখে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করলে হবে, অতিরিক্ত সময় ধরে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। চুলার আঁচটা ফুল আঁচে রেখে আমি প্রায় 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিয়েছি। 4 মিনিট সিদ্ধ করার পর এই যে দেখুন করলাগুলো কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি করলাগুলোকে তুলে নিব। আর করলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, হাফ যে সিদ্ধ হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে। আর লাগবে আমাদের এখানে মাছ। আমি এখানে রুই মাছ নিয়েছি 4 পিস। তারপর এখানে আধা চা চামচ হলুদ গুঁড়া এবং আধা চা চামচ মরিচ গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিব। মশলাগুলোকে ভালো করে মাছের সাথে মাখিয়ে নিতে হবে। আর মাখানোর পর আমি এভাবে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিট। এই 7 মিনিটে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা গরম হয়ে যাওয়ার পর 1 চা চামচ সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে রসুন কোয়া, বড় রসুন কোয়াগুলো খোসা সহ আমি এখানে দিয়ে দিয়েছি 15-16টি। আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে 15-20টি। তবে ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো এখানে দিবেন। তবে কাঁচামরিচগুলো কিন্তু ঝাল বেশি না, তাই আমি একটু বেশি পরিমাণেই দিলাম। অনবরত নেড়ে চেড়ে কাঁচামরিচগুলোকে ভেজে নিয়েছি। আর কাঁচামরিচগুলো কিন্তু আগেই ভাজা হয়ে যাবে, মিনিট খানিক লেগেছে কাঁচামরিচগুলো ভাজা হতে। চুলা থেকে আমি কাঁচামরিচগুলোকে নামিয়ে নিব। আর কাঁচামরিচগুলোকে নামিয়ে নেওয়ার পর রসুন কোয়াগুলোকে আবার ভেজে নিব মিনিট খানিক রসুন কোয়াগুলোকে ভাজার পর রসুন কোয়ার উপরে খোসাটা যখন দেখা যাচ্ছে পুড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই রসুনগুলোকেও তুলে নিব। রসুনগুলোকে তুলে নিয়ে এই প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচ সরষের তেল। অবশ্যই সরষের তেলটা দিতে হবে এখানে। তারপর দিয়ে দিচ্ছি মাছগুলো। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। আর মাছগুলোকে 2 মিনিট পর উল্টিয়ে দিব। আমি এখানে রুই মাছ দিয়েছি, আপনাদের যে কোনো মাছ এখানে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। টাকি মাছ দিলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এই রেসিপিতে। এমনকি ইলিশ মাছ দিলেও অনেক বেশি ভালো লাগে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে একদম ভালোভাবে ভেজে নিয়েছি। যখন মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিব। তারপর আর কোনো তেল দিতে হবে না, এই তেলে দিয়ে দিচ্ছি হাফ সিদ্ধ করে রাখা করলাগুলোকে। আর এই করলাগুলোকে কিন্তু অতিরিক্ত সময় ধরে ভাজতে হবে না, চুলার আঁচটা ফুল আঁচে রেখে আমি 2 মিনিট ভেজে নিব। 2 মিনিটের চেয়ে বেশি সময় ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে, তো 2 মিনিট ভেজে নিলেই হবে। তো আমি নেড়ে চেড়ে প্রায় 2 মিনিট ভাজার পর ঠিক এই পর্যায়ে এসেছে, এই যে দেখুন। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে করলাগুলোকে নামিয়ে নিব। আর করলাগুলো ঠান্ডা হতে হতে আমি মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। সবগুলো মাছের কাঁটা ভালোভাবে বেছে নিতে হবে। মাছের কাঁটাগুলো বেছে নেওয়া হয়ে গিয়েছে, এই যে দেখুন। এখন আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আধা কাপের চেয়ে বেশি, লবণ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। লবণ এবং পেঁয়াজগুলোকে মাখিয়ে নিব। তারপর এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো ভেজে যে রেখেছিলাম। আর রসুন কোয়াগুলো, ভাজা রসুন কোয়া এবং ভাজা কাঁচামরিচগুলো আমি মাখিয়ে নিব। আর রসুন কোয়াগুলো এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে। খোসা সহ যদি রসুন কোয়া ভাজা হয় তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি এই কাঁচামরিচ এবং রসুন কোয়াগুলোকে ভালোভাবে পেঁয়াজের সাথে মাখিয়ে নিয়েছি। দিয়ে দিব মাছ, আমি যে কাটা বেছে রেখেছিলাম মাছগুলো, তো মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিব।
মাছগুলোকে দিয়ে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিব আমরা যে করলাগুলো রেখেছিলাম। আর করলাগুলো কিন্তু এখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। করলাগুলোকে দিয়ে সব কিছু একত্রে ভালোভাবে মাখিয়ে নিব। আর এইভাবে কিন্তু করলার ভর্তাটা তৈরি করলে করলা একদমই তিতা লাগে না। সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমাদের এখানে করলা ভর্তা কিন্তু তৈরি। এখন অন্য একটা প্লেটে আমি ভর্তাটা নিয়ে নিব আর উপর দিয়ে কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে দিব। করলা ভর্তায় কিন্তু আমি ধনিয়া পাতা কুচি দেইনি। আপনারা আপনাদের পছন্দ মতো ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন, কিংবা কাঁচামরিচের পরিবর্তে আপনারা এখানে শুকনো মরিচ দিয়ে ওই ভর্তাটি তৈরি করতে পারেন। তবে আমার কাছে এইভাবেই বেশি ভালো লাগে, মাছ দিয়ে এই করলার ভর্তাটি। আমার এই রেসিপিতে আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন। আপনারা যদি তৈরি করেন আপনাদের পরিবারের সকলে খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই মজার হয়। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।